ফুটবল মাঠের ভুল সিদ্ধান্ত আর বিতর্ক চিরতরে বন্ধ করতে ফিফার এক যুগান্তকারী প্রযুক্তি ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এটি শুধু মাঠের পাশে থাকা একটি মনিটর নয়, বরং এটি হলো এমন এক আধুনিক কন্ট্রোল সিস্টেম যা ম্যাচের শত কোটি টাকার ভাগ্য এক মুহূর্তে বদলে দিতে পারে। কিন্তু এই ভিএআর প্রযুক্তি আসলে কিভাবে কাজ করে, সেখানে কতজন মানুষ কাজ করেন এবং মাঠের একটি ঘটনার পর এটি কিভাবে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেয়, চলুন সরাসরি জেনে নেওয়া যাক এর পেছনের আসল বিজ্ঞান। চূড়ান্ত সিদ্ধান্ত আসার প্রথম ধাপটি শুরু হয় স্টেডিয়ামের আড়ালে থাকা এক গোপন কক্ষ থেকে, যাকে বলা হয় ভিওআর বা ভিডিও অপারেশন রুম। এটি স্টেডিয়ামের ভেতরে থাকতে পারে, আবার মাঠ থেকে কয়েকশো মাইল দূরের কোনো সেন্ট্রাল ব্রডকাস্টিং সেন্টারেও হতে পারে। এই হাইটেক রুমে মূলত তিনজন ভিডিও রেফারি বসেন, একজন প্রধান ভিএআর এবং দুইজন অ্যাসিস্ট্যান্ট ভিএআর। তাদের সহায়তার জন্য থাকেন চারজন বিশ্বের সেরা লাইভ রিপ্লে অপারেটর। এই অপারেটরদের সামনে থাকে পুরো স্টেডিয়ামের 42টিরও বেশি আলট্রা হাই ডেফিনিশন ক্যামেরা। এর মধ্যে 12টি ক্যামেরা হলো সুপার স্লো মোশন, যা প্রতি সেকেন্ডে 500টি ফ্রেম রেকর্ড করতে পারে। ম্যাচ চলাকালীন প্রথম কাজটি হয় রিয়েল টাইম ডাটা সংগ্রহের মাধ্যমে। স্টেডিয়ামের ছাদে থাকা 12টি ট্র্যাকিং ক্যামেরা প্রতি সেকেন্ডে 50 বার করে প্লেয়ারদের শরীরের 29টি পয়েন্ট ট্র্যাক করে লাইভ 3D ম্যাপ তৈরি করে, এবং বলের ভেতরের সেন্সর সেকেন্ডে 500 বার ডাটা পাঠাতে পারে। ফিফার নিয়ম অনুযায়ী মাঠের সব ফাউলে ভিএআর কথা বলে না। এটি কাজ করে কেবল 4টি বড় ক্ষেত্রে: গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড এবং ভুল প্লেয়ারকে কার্ড দেওয়া হলে। মাঠে যখনই এই 4টি ঘটনার যে কোনো একটি ঘটে, তখনই রুমের অপারেটররা সেরা ক্যামেরা অ্যাঙ্গেলগুলো কেটে আলাদা করেন এবং ব্যাকগ্রাউন্ডে রিভিউ করেন। একে বলা হয় সাইলেন্ট চেক। এই চেকের সময় কোনো স্পষ্ট ভুল ধরা পড়লে তারা হেডফোনের মাধ্যমে মাঠের মূল রেফারিকে খেলা থামাতে বলেন এবং রেফারি হাত দিয়ে বক্স বানিয়ে অফিসিয়াল রিভিউয়ের সংকেত দেন। সাইলেন্ট চেকের পর পরবর্তী কাজটি হয় অফসাইড নির্ধারণের। বলের ভেতরের সেন্সর থেকে পাওয়া ডাটা দিয়ে কম্পিউটারের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিখুঁতভাবে বের করে ঠিক কোন মিলি সেকেন্ডে পাসটি দেওয়া হয়েছিল। বলটিতে লাথি লাগার ওই ঠিক নির্দিষ্ট ফ্রেমটি লক করে এআই স্বয়ংক্রিয়ভাবে ডিফেন্ডার এবং স্ট্রাইকারের শরীরের শেষ সীমানা অনুযায়ী ভার্চুয়াল 3D লাইন টেনে দেয়। এই গ্রাফিক্সটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিও রুমের স্ক্রিনে চলে আসে, যা মানুষের চোখ বা সাধারণ ক্যামেরার লাইনের চেয়ে হাজার গুণ নিখুঁত, এবং এখানে ভুলের কোনো সুযোগ থাকে না। ফ্যাক্ট বেস সিদ্ধান্ত হলে ভিডিও রুম থেকেই রেফারিকে চূড়ান্ত রায় জানিয়ে দেওয়া হয়, কিন্তু সিদ্ধান্তটি যদি রেফারির নিজস্ব বিবেচনার উপর নির্ভর করে, যেমন ফাউলের তীব্রতা বা পেনাল্টির যোগ্যতা, তখন রেফারিকে মাঠের পাশে রাখা RRA বা রেফারি রিভিউ এরিয়া স্ক্রিনে ডাকা হয়। কন্ট্রোল রুম থেকে তাকে সবচেয়ে পারফেক্ট 3-4টি আলাদা আলাদা অ্যাঙ্গেলের সুপার স্লো মোশন রিপ্লে দেখানো হয়। রেফারি মনিটর থেকে দেখে ফিরে তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন এবং খেলা পুনরায় শুরু হয়। প্রযুক্তি ফুটবলকে অনেক বেশি নিখুঁত করেছে ঠিকই, কিন্তু অনেক ফুটবল ফ্যানদের মতে ভিএআর ফুটবলের সেই আসল ইমোশন আর উদযাপনের আনন্দটা কেড়ে নিয়েছে। গোল করার পরও এখন বুক ধরফরানি করে দাঁড়িয়ে থাকতে হয় অফসাইড চেকের জন্য। আপনাদের কি মনে হয় ভিএআর আসার পর ফুটবল কি সুন্দর হয়েছে, নাকি এর রোমাঞ্চটাই নষ্ট হয়ে গেছে? কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।